নুজুলে খাস, হুকুমে আম। ভাঙ্গা না বললে বুঝবেন না। মানে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াত, একটা আয়াত বাকি নাই, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। সুবহানাল্লাহ। নাজিল হইছে কারণে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত একরকম, ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না। এই জন্য আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনের এই আয়াত নাজিল করে রাসূলকে চিনাইতে চায়। এ পাগলারা, আমার বন্ধুর কণ্ঠ মোবারকের চেয়ে যদি কারো কণ্ঠ উঁচা হয়ে যায়, কইতাছে কে? আল্লাহ বুঝাইতেছেন কণ্ঠ মোবারক দিয়া। কিন্তু সব কিছু এখানে চলে আসছে যেহেতু নুজুলে খাস, হুকুমে আম। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, তোমরা যদি আমার হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে, মানে এইটা দিয়া বুঝাইলেন যে তোমরা হাবিবের অগ্রে যদি চলে যাও, হাবিবের সাথে যদি বেয়াদবি করো, নবীর সাথে যদি গোস্তাগি করো, কারণ এইটাও বড় একটা গোস্তাগি, যেটা আমাদের অনেক আলেম ওলামারা ছাত্রদেরকে শিখাইছে। কি? নবী আমার মতো। দলিল কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কত বড় ভুল ব্যাখ্যা। হ্যাঁ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কোরআনে আছে, কিন্তু কেন বলেছে এইটা তো তুমি বললা না। শুধু সরাসরি অর্থ দিয়া তুমি কোরআন বোঝাইতে পারবা না, কারণ যদি সরাসরি অর্থ করো তাহলে ইমানে আঘাত চলে আসবে। যেমন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে তোরা আর কত বড় মকরবাজ। আমি আরো এটা বিপরীত আমি কইতাল্লাম না, তোরা কত বড় মকরবাজ আমি। বুঝো নাই? এই অর্থ যদি কেউ লেখে, অর্থ কাফের হয়ে যাবে। আমার নবী অবয়বে আমাদের মতো, সূরত মোবারকটা কথা পায় না, সূরত মোবারকটা কাবার মোবারক লাগায় দিছেন আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসল সূরতে নবীকে দেখছিলেন, তাও কবি মাদ্রাসার দাওরা পাশা আলেম এই কিতাবটা লেখছে মেরাজ সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন অরিজিনাল সূরতে আবার রাসূলকে দেখছেন। তা নবীকে দেখে দেখার পরে নবী কয়, আমারে যেভাবে তুমি দেখছো এটা কারো কাছে বলবা না, কিন্তু মানুষকে কিন্তু যেটা নিষেধ করায় ওইটা মানুষ বেশি বলতে চায়। যদি আপনার ছেলের আপনি কন যে তুই দক্ষিণ খান যাবি, উত্তর খান যাবি, এই উত্তর আওয়াজ যাবি, কিন্তু গুলশান যাবি না, ওই গুলশান আগে যাইব। কথা কন না খেলে ওর যদি বলা হয় তুই উত্তর খান যাবি, দক্ষিণ খান যাবি, কাওলা যাবি, কিন্তু গুলশান যাবি না, আগে যাবো, 1 নম্বরে গুলশান যাবো। বাবা নিষেধ করলো পা। নবীজি বললেন, আমারে যে সূরতে দেখছো আলী, তুমি তো ওই আলী। কোন আলী? কানা মাদিনাতুল ইলমি আলিয়ুম বাবুহা। আমি ইলমের শহর, ওই শহরের দরজা তুমি। তুমি সহ্য করতে পারছো, এটা কেউ সহ্য করতে পারবে না, বলবা না। আলী তো পেট ফিরে যাইতেছে, এত সুন্দর সূরতে দেখছি। কিতাবটা কবি মাদ্রাসার এক হুজুরে লেখছে, সত্যটা লেখছি, কোনো অসুবিধা নেই, সত্য গোপন থাকে না। তো আলী রাদিয়াল্লাহু এই ওয়াজটা আমার ক্যাসেটে আছে, অনেক পুরানো ওয়াজ এই ওয়াজ। তো আলী রাদিয়াল্লাহু করে নবীজি নিষেধ করছে, কি করতাম, একবারে মরুভূমির মধ্যে যাইয়া একটা কুয়া, শুকনা কুয়া, কুয়ার মধ্যে নামিয়া যায়, গত রাত্রে আমি নবীকে এই সূরতে দেখছি। মানে ঘটনাটা আপনি ঝগড়া লাগছেন, অনেক মনে কষ্ট, দেখবেন কারো কাছে বলতে পারলে এটা হালকা লাগবে। তালি কয় আমার পেট ফুলিয়া যাইতেছে, হালকা হইতে পারতেছি না। একবার একটা কুয়ার মধ্যে, শুকনা কুয়া নামিয়া কয়, এই কুয়া গত রাত্রে রহমাতুল আলামিনকে আমি এই সূরত মুবারকে দেখছি। এই বলার সাথে সাথে শুকনা কুয়া ফাইটা চৌচির হয়ে পানি উঠতে শুরু করল। পানি উঠতে সারা মরুভূমি তলিয়ে যাচ্ছে পানিতে। সুবহানাল্লাহ কয় না? পানিতে তলিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কুয়া তো আয়া পড়ছে। হ্যাঁ, আর এই খবর জানে না। খবর আসছে যে
পুরা মরুভূমি পানিতে জলাশয় হয়ে যাচ্ছে। আলী রাদের দৌড় দিয়ে যায়, কয় এই নবীজির দরবারে যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এই খবর তো বিপদের খবর। কি খবর? কয় কুয়ার মধ্যে থেকে কুয়া ফাইটা চৌচির হয়ে পানি উঠে মরুভূমি তলায় যাইতেছে। আলীরে ডাক দাও। আলী খবর কি? ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন এই আপনাকে এত সুন্দর সুরত মোবারক আমি দেখছি, এটা আপনি কইছেন কইলে না কইতাম, মাটির কাছে কইছে, মাটিও সহ্য করতে পারে না। যাও আমার কথা যায় বলো নবীজি বলছে, আমার নবী তো মাটিরও নবী। নবীজি বলছেন বুইস্তু ইলান নাস, বাবা লেখাপড়া করো, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি কিন্তু তোমাদের সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি কিন্তু সমস্ত মাখলুকাতের নবী। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এই ছাত্রদের পাগড়ি কই? যাদের পাগড়ি আছে পাগড়ি মাথায় দিয়ে আসো, যাও। الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، محبت پڑھی اعوذ باللہ من الشیطان بسم الله الرحمن الرحيم، إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا، وأيضا قال بسم الله الرحمن الرحيم، أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، ربنا تقبل منا
إنك أنت السميع العليم في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাজাইছ নিজের বাড়ি অন্ধকার। এই পাগড়ি পড়ো, তোমরা পাগড়ি পড়ো। পরের বাড়ি রং সাজাইছ নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে রমজানুল মুবারকের পরে, যদিও ঈদের পরের দিনেই একটা জুমা ছিল, ওইটা ঈদের পরে, সাথে সাথে হিসাবে এইটাই প্রথম জুমা বলা যায়। যাই হোক, এই সাইয়্যিদুল আইয়াদ বা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে ইমানদারের ঈদের দিনে। কাদের? আহা, আমার ভাইরা ঈদ পায় না, অথচ সহিহ হাদিস এই জুমার দিনের ঈদের ব্যাপারে। 52 সপ্তাহ 52টা ঈদ। সমস্যা হইল ঈদ খুশি বুঝে, ঈদ বুঝে না, লাউ চিনে কদু চিনে না, এই হলো দুঃখটা। খুশি বুঝে, খুশির আরবি হলো ঈদ, ঠিক নেই বেটা? খুশির আরবি হলো ঈদ। এখন এরা খুশি চিনে, ঈদ চিনে না, এটা ব্যতিক্রম কথা না? 20 টাকা চিনলে 20 টাকা চিনা বাকি থাকে? কথা পায় না। 2500 চিনলে কি 2500 বাকি থাকে? মানুষ 2500 আর 2500 এক না দুই? এক। তা ঈদ আর খুশি এক জিনিস।
আনন্দ আর ঈদ এক জিনিস। আনন্দ হলো বাংলা, আরবিতে হলো ঈদ। তো যাই হোক, এই ইমানদারের ঈদের দিনে মারহাবা। কারণ বেঈমানদের কিসের ঈদ? বেঈমানদের আমলের কোনো লাভ হইব না। কারণ আকীদা, ইসলামের কালেমা পড়ার পরেই নামাজ, কিন্তু নামাজের আগে এই রোজার হাদিসে আসছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফ। ঈমানের সাথে আগে ঈমান, এরপরে সওয়াব। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানের সাথে সওয়াবের নিয়তে। যদি আগে কইতে যে সওয়াবের নিয়তে ঈমান, নো, নবী কয় নো, ঈমান ছাড়া কিসের রোজা? যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে যারা রমজানুল মুবারকের রোজা পালন করে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের পিছনে সব গুনাহ শেষ। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ কোরআনের যত জায়গায় আমলের দাওয়াত, প্রথমে ঈমানের দাওয়াত। যত জায়গায় আমলের দাওয়াত, প্রথমে আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিচ্ছেন, এরপরে আমলের কথা বলছেন। এখন আমরা কিন্তু আমলের দাওয়াত দিচ্ছি, দিতেই হবে, কিন্তু সেটা ঈমানের আগে না। আগে ঈমান, আগে আল্লাহ রসুলকে চিনতে হবে, এরপরে আমল করতে হবে। বলে হুজুর নাসিন না কি আর নামাজ পড়ে? নামাজও যদি আপনি পড়েন তাহলে রসুলকে অসম্মান করার মতো কোনো প্রায়োরিটি আপনার কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নাই। যেখানে কবরের ফাইনাল পরীক্ষা নবুত, কবরের ফাইনাল পরীক্ষা, কিন্তু আল্লাহ বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আমার আল্লাহ দৃঢ় রাখবেন। তাদেরকে কি বলে? দৃঢ়। আর একটা বাংলা কি? ইমানদারদেরকে মজবুত রাখবেন কবরে। সুবহানাল্লাহ বলুন। ইমানদারদেরকে মজবুত রাখবেন আল্লাহ কবরে। ইমানদাররা কবরে প্রশ্নের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দয়া করবে। আল্লাহ নিজেই বলছেন আমি এদেরকে দৃঢ় রাখবো, মজবুত রাখবো, এদেরকে একবারে দৃঢ় পথ রাখবো। কাদেরকে? ইমানদার যারা। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ইমানদার, তাইলে তাদেরকে বিল কওলি সাবিত। সুবহানাল্লাহ। এখন ইমানদার পাওয়াই তো মুশকিল। ইমানদার মুশকিল, অনেক মুশকিল। নামাজ পড়লে সে নবী চিনতে বাধ্য। কেন? আমি গজলে লিখছি না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, তবে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আমার তো মনে হয় যদি যারা আমার মতো কম বুঝের, এই গজলটা চিন্তা করলে তো রসুল চিনা সম্ভব। পৃথিবীর কোন রাজা বাদশাকে সালাম দিলে নামাজ বাতিল, আর আল্লাহ আইন করছে হাবিবকে সালাম না দিলে নামাজ বাতিল। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখানো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হায় হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আইন করলেন, কেমন বিধি আমার আল্লাহ করলেন, কেমন ল পাস করলেন, যে প্রথম প্রশ্ন আমাকে নিয়ে, দ্বিতীয় প্রশ্ন ধর্মকে নিয়ে, ফাইনাল পরীক্ষা রসুলকে নিয়ে। আপনি যদি 3 পরীক্ষায় 2 পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছেন, লাস্টে ফেল, পিছনে কি হলো, কি পাস হইল? প্রথম 2 পরীক্ষায় গোল্ডেন প্লাস, প্রথম সাময়িকে গোল্ডেন প্লাস, দ্বিতীয় সাময়িক গোল্ডেন প্লাস, কিন্তু বার্ষিক পরীক্ষায় ফেল করছে। আল্লাহ দিলে কি হইল? আপনার ছেলে মেয়ে
হ্যাঁ, কথা বল না। আমার আল্লাহর কত নবীকে আল্লাহ চিনাইতেই চায়, হাবিবকে আল্লাহ চিনাইতে চায়। এই জন্য আল্লাহ তোমরা সবাই কাটো আমার নামে কসম, আর আমি কাটি আমার হাবিবের নামে কসম। আল্লাহ 14 পারা, হাফেজ সাহেবরা বলতে পারবা, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলতেছেন লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমি আপনার জান মোবারকের কসম কাটলাম। কিরে কিরে বাবা, আল্লাহ হাবিবের প্রাণ মোবারকের কসম কাটতেছেন। হাবিবকে সবাই কসম কাটে, নবীজির চেহারা মোবারকের কসম কাটতেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিদ বিন মুগীরা বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওই বান্দর বলছিল আপনি তো একজন পাগল, নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে জিবরিল একটা দৌড় মারো, যায় হাবিবকে সালাম দাও আর বলে দাও বন্ধুর কোনো কথা বলা লাগবে না, বন্ধুর বিরুদ্ধে কথা বলছে বাটপারে জবাব দিব আমি আল্লাহ। আমার আল্লাহকে মা আনতা, নো নো, আপনি বিনিয়ামতি রব্বিকা, রব্বুল আলামিনের নিয়ামতি বিমাজনুন, আপনি পাগল নন। এরপরে আমার আল্লাহকে বেয়াদব, তুই যখন আমার হাবিবের ব্যাপারে মন্তব্য করছিস, যে হাবিবের চেহারা মোবারক, যেটা গজলের মধ্যে গত আগস্টে যেটা লেখা হয়েছিল, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের আসহাবি কান নুজুম, হাদিসে পেলাম আসহাবি কান নুজুম, হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। শুধু চেহারা মোবারক দেখি হাজার ও হাজার কাফের মুসলমান হয়েছে। নবীকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করেছেন নামাজে। কাফের করলো আপনি পাগল, আল্লাহ কেন নো। সুবহান, নবী বলে নাই নো, আল্লাহ কেন নো। মা আনতা মানে মা মানে নো, আনতা আপনি। সুবহানাল্লাহ। বিমাজনুন কেমনে কয়, বিনিমাতি, আমি আল্লাহর নিয়ামতে, বিমাজনুন আপনি পাগল নন। যেহেতু বেয়াদব মন্তব্য করছে, এই বেয়াদবের 10টা দোষ, এই জন্য নবী সম্পর্কে খুব সাবধান থাকতে হয়। আপনি সম্মান করতে না পারলে বেয়াদবি করবেন না, কারণ সম্মান সবাই তো জান্নাতে যাবে না, নবীর পক্ষের মানুষগুলি জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। আপনি যত বড় আমলকারী হন, যদি রসুলের সাথে বেয়াদবি হয়, কোরআনে কোনো আয়াত দুর্বল আসেনি? হ্যাঁ, যদি কেউ চিন্তা করে সে কাফের না মুসলমান, কোরআনের একটা অক্ষর পর্যন্ত দুর্বল বলা যাবে না। হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামরা বিভিন্ন মন্তব্য করেছেন, মুরসাল বলেছেন, জয়ীব বলেছেন, মওজু বলেছেন, দুর্বল বলেছেন, হাসান বলেছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন, কিন্তু কোরআনের ব্যাপারে কথা কয় না। ওই আল্লাহ বলছেন যত বড় আমলকারী হও, যত বড় আমলকারী হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রমজানের পরের জুমায় এই আলোচনাটা কেন করতেছি, আগামী 1 বছর যেন হাবিবের সাথে কোনো বেয়াদবি আপনারা না করেন। কারণ সালোইনের মধ্যে পানি রাখলে পানি থাকবে না। সালোইন চিনেন? আসলে চিনেন আপনারা? আমরা যারা ভাটি, আমি কিন্তু ভাটি দেশের মানুষ, আমরা যারা বাড়ি দেশের মানুষ, নবীনগরের মানুষ চালন চিনার কথা। আগে বাঁশের চালন দিয়ে মাছ ধরতো মানুষ, ব্যবসা ছাড়া, দেখছেন নি এগুলো? আমি নিজে ধরছি, বাঁশের চালন দিয়ে মাছ ধরছি, কচুরি পানার নিচে ঢুকাই দিয়েছি, উঠতে দিয়ে কই মাছ উঠছি। হ্যাঁ, এখন তার ওই বাঁশের চালনের ইয়াটা নাই, এখন জালদা আছে, জাকি জালদা নাই।
কুনি জাল কয়, কোনো কেউ জাকি জাল কয়, কেউ খেওয়া জাল কয়, এইটা আছে এখনো। এইবারও 3টা রুই মাছ ধরলাম পুকুরে। আহা, এই অবস্থা, বাবায় নাই মায় নাই। এই পুকুরের মাছ দেখলে বাবায় মায় না জানি কত খুশি, বড় বড় রুই মাছ। তো যাই হোক, কি যেন যে রমজানের পরের প্রথম জুমায় হাবিবকে চেনানোর জন্য কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলতে চাচ্ছি, যেন রসুলের সাথে আপনাদের বেয়াদবি না হয়, আমার ছাত্র শিক্ষক সহ। কারণ আমার আল্লাহ বলতেছেন, বন্ধুর কণ্ঠ মোবারকের চেয়ে একটু যদি কণ্ঠ কারো উঁচা হয়, এই জন্য এই কোরআনের আয়াতটা নওয়াজ শরীফের উপরে এখনো লেখা। কেন? ওখানে যে জোরে জোরে কান্দা পর্যন্ত কান্দো, কিন্তু জোরে কান্তার বানা। সুবহানাল্লাহ বলবেন। নুজুলে খাস হুকুমে আম, ভাঙ্গা না বললে বুঝবেন না। মানে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াত, একটা আয়াত বাকি নাই, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। সুবহানাল্লাহ। নাজিল হইছে কারণে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত একরকম, ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না। এই জন্য আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনের এই আয়াত নাজিল করে রসুলকে চিনাইতে চায়। এ পাগলারা, আমার বন্ধুর কণ্ঠ মোবারকের চেয়ে যদি কারো কণ্ঠ উঁচা হয়ে যায়, কইতাছে কে? আল্লাহ বুঝাইতেছেন কণ্ঠ মোবারক দিয়া। কিন্তু সব কিছু এখানে চলে আসছে, যেহেতু নুজুলে খাস হুকুমে আম। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, তোমরা যদি আমার হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে, মানে এইটা দিয়া বুঝাইলেন যে তোমরা হাবিবের অগ্রে যদি চলে যাও, হাবিবের সাথে যদি বেয়াদবি করো, নবীর সাথে যদি গোস্তাগি করো, কারণ এইটাও বড় একটা গোস্তাগি, যেটা আমাদের অনেক আলেম ওলামারা ছাত্রদেরকে শিখাইছে। কি? নবী আমার মতো। দলিল কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কত বড় ভুল ব্যাখ্যা। হ্যাঁ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কোরআনে আছে, কিন্তু কেন বলেছে এইটা তো তুমি বললা না। শুধু সরাসরি অর্থ দিয়া তুমি কোরআন বোঝাইতে পারবা না, কারণ যদি সরাসরি অর্থ করো তাহলে ইমানে আঘাত চলে আসবে। যেমন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহকে তোরা আর কত বড় মকরবাজ। আমি আরো এটা বিপরীত, আমি কইতাল্লাম না, তোরা কত বড় মকরবাজ, আমি বুঝো নাই? এই অর্থ যদি কেউ লেখে, অর্থ কাফের হয়ে যাবে। আমার নবী অবয়বে আমাদের মতো, সূরত মোবারকটা কথা পায় না, সূরত মোবারকটা কাবার মোবারক লাগায় দিছেন আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসল সূরতে নবীকে দেখছিলেন, তাও কবি মাদ্রাসার দাওরা পাশা আলেম এই কিতাবটা লেখছে মেরাজ সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন অরিজিনাল সূরতে আবার রাসূলকে দেখছেন। তা নবীকে দেখে দেখার পরে নবী কয়, আমারে যেভাবে তুমি দেখছো এটা কারো কাছে বলবা না, কিন্তু মানুষকে কিন্তু যেটা নিষেধ করায় ওইটা মানুষ বেশি বলতে চায়। যদি আপনার ছেলের আপনি কন যে তুই দক্ষিণ খান যাবি, উত্তর খান যাবি, এই উত্তর আও যাবি, কিন্তু গুলশান যাবি না, ওই গুলশান আগে যাইব, কথা কন না খেলে। ওর যদি বলা হয় তুই উত্তর খান যাবি, দক্ষিণ খান যাবি, কাওলা যাবি, কিন্তু গুলশান যাবি না, আগে যাবো, 1 নম্বরে গুলশান যাবো, বাবা নিষেধ করলো। পা তা নবীজি বললেন, আমারে যে সূরতে দেখছো আলী, তুমি তো ওই আলী। কোন আলী? কানা মাদিনাতুল ইলমি আলিয়ুম বাবুহা। আমি ইলমের শহর, ওই শহরের দরজা তুমি। তুমি সহ্য করতে পারছো, এটা কেউ সহ্য করতে পারবে না, বলবা না আলী তো পেট ফিরে যাইতেছে। এত সুন্দর সূরতে দেখছি। কিতাবটা কওমি মাদ্রাসার এক হুজুরে লেখছে, সত্যটা লেখছি, কোনো অসুবিধা নেই, সত্য গোপন থাকে না। তো আলী রাদিয়াল্লাহু এই ওয়াজটা আমার ক্যাসেটে আছে, অনেক পুরানো ওয়াজ এই ওয়াজ। তো
আলী রাদিয়াল্লাহু করে নবীজি নিষেধ করছে, কি করতাম, একবারে মরুভূমির মধ্যে যাইয়া একটা কুয়া, শুকনা কুয়া, কুয়ার মধ্যে নামা যায়, গত রাত্রে আমি নবীকে এই সুরতে দেখছি। মানে ঘটনাটা আপনি ঝগড়া লাগছেন, অনেক মনে কষ্ট, দেখবেন কারো কাছে বলতে পারলে এটা হালকা লাগবে। তাহলে কয় আমার পেট ফুলিয়া দিতেছে, হালকা হইতে পারতেছি না। একবার একটা কুয়ার মধ্যে, শুকনা কুয়া নাই, এই কুয়া গত রাত্রে রহমাতুল্লিল আলামিনকে আমি এই সুরত মুবারকে দেখছি। এই বলার সাথে সাথে শুকনা কুয়া ফাইটা চৌচির হয়ে পানি উঠতে শুরু করল। পানি উঠতে সারা মরুভূমি তলিয়ে যাচ্ছে পানিতে, সুবহানাল্লাহ কয় না, পানিতে তলিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু কইয়া তো আয়া পড়ছে, হ্যাঁ আর এই খবর জানে না, খবর আসছে যে পুরা মরুভূমি পানিতে জলাশয় হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু দৌড় দিয়ে যায়, কয় এই নবীজির দরবারে যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এই খবর তো বিপদের খবর। কি খবর? কুয়ার মধ্যে থেকে কুয়া ফাইটা চৌচির হয়ে পানি উঠে মরুভূমি তলায় যাইতেছে। আলীরে ডাক দাও, আলী খবর কি? ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন এই আপনাকে এত সুন্দর সুরত মোবারক আমি দেখছি, এই আপনি কইছেন, কইলে না কইতাম, মাটির কাছে কইছে, মাটিও সহ্য করতে পারে না। যাও আমার কথা যায় বলো, নবীজি বলছে, আমার নবী তো মাটিরও নবী। নবীজি বলছেন বুইস্তু ইলান নাস, বাবা লেখাপড়া করো, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি কিন্তু তোমাদের সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি কিন্তু সমস্ত মাখলুকাতের নবী। সমস্ত মাখলুকাতের নবী আমার নবী। ওই নবীকে ওলিদ্দিন মুগিরা কয় আপনি একজন পাগল। নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে, আমার রসুলের দোষ যদি কেউ বলে, ও আমার মতো, যখনই আপনি কাউকে আপনার মতো ভাববেন তখন আপনি তাকে ইজ্জত করতে পারবেন না। আমরা আহলে সুন্নাতুল জামাতের এই পাগলগুলি, এই নরাধমগুলি, এই গোলামগুলি, এই গুনাহগারগুলি নবীকে সম্মান করতে পারতেছি কেন, আর অনেক বড় বড় আলেম কেন সম্মান করতে পারতেছে না? অন্যতম কারণ হলো আমরা নবীকে নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। ওই ভাইজানেরা, আমরা সম্মান করে কথা বলছি, ওই ভাইজানেরা রসুলকে নিজের মতো ভাবে। নবীজির 5টা আঙ্গুল মোবারক থেকে রক্ত মোবারক বের হওয়ার কথা, সাহাবীদের যুদ্ধের ময়দানে পানি নাই, নবী 5টা আঙ্গুল মোবারক চুবিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস, 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। তুমি চান্দুরবা হয়ে অবয়ব দিয়া তুমি রসুলের সাথে তুলনা করতে চাও? কেন কইছে আল্লাহ জানো? অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, 10 পারার 10 পৃষ্ঠা। ওজায়েরকে ইহুদিরা বলল খোদার পুত্র। নাউজুবিল্লাহ। মুজিজা একটা, কয়টা গো? 100 বছর মইরা আসছিল, ইন্তেকাল হয়ে আসছিল, 100 বছর জীবিত হয়েছে, মানুষ কয় আপনি অবশ্যই আল্লাহর ছেলে। আমার আল্লাহ কয় সর্বনাশ, একটা মুজিজা দেখে আমার সাথে শরীক বানায় লাইলো। ইসরাহুল্লাহকে অকালাতিন, আলেমরা শোনো, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা, নাসারা মানে খ্রিস্টান, খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহ, ঈসা নবীকে বলল খোদার ছেলে। নাউজুবিল্লাহ। ঈসা রুহুল্লাহর 6টা মুজিজা, ওজায়ের নবীর একটা মুজিজা, 6টা মুজিজা দেখা ঈসা নবীরে খ্রিস্টানরা, এই বাইডেনের দেশের মানুষেরা, এরা বলল ঈসা নবী খোদার পুত্র। নাউজুবিল্লাহ। আর ওজায়ের আলাইহিস সালাম 100 বছর ইন্তেকাল হয়েছিলেন, 100 বছর পর আল্লাহ জীবিত করছেন। এই জন্য মানুষকে আপনি কে কয় আয়াম ওজায়ের, মানুষ দৌড়ায় পলায়, কারণ 100 বছর পর জীবিত হয়েছে, সর্বনাশ। কয় আপনিও খোদার পুত্র। আমার আল্লাহকে জিবরাইল রে ব্যস্ত লাগছে রে। জিবরাইলকে পেশ কি কয় একটা মুজিজা দেখা খোদার পুত্র বানাইছে, 6টা মুজিজা ঈসা নবীর খোদার পুত্র বানাইছে। আর আমার হাবিবের মুজিজা মুহাদ্দিসিন একরামরা 65,000 মুজিজা গড়ছে। এই সুবহানাল্লাহ একটা জোরে করবেন। কয় হাজার? আমার আল্লাহ কয় জিবরাইল রে
ছয় মৌজুজা দেখা আমার পুত্র বানাইছে ঈসা নবীরে, এক মৌজুজা দেখা ইউজায়ের নবীরে আমার পুত্র বানাইছে। আর আমার নবীর মুহাদ্দিসিনে আমরা গণছে ৬৫,০০০ মৌজুজা, মানে আশ্চর্য ঘটনা যেটা স্বাভাবিকভাবে ঘটানো সম্ভব। এর নবীরা ঘটাইলে হয় মৌজুজা, ওলিরা ঘটাইলে হয় কারামত। তো এই আমার বন্ধু ৬৫,০০০ মৌজুজা দেখাইছে, দেখছে মানুষ, নবীরে না জানি খোদাও বইলা ভালায়। এই জন্য আমি আল্লাহ বইলা দিলাম নবী খোদাও না, খোদার পুত্রও না, ইউহা ইলাইয়া। ইউহা এই আয়াতে, যে আয়াত দিয়া তোমরা নবীকে নিজের মতো করতে চাও, এই আয়াতে বলে দিলাম তোমাদের কাছে ওহী আসে না, আমার বন্ধুর কাছে ওহী আসে। ওহী শুধু নবী রাসূলের কাছেই আসে, কারো কাছে আসে না। আমি আল্লাহ প্রথমে বললাম দেখতে তোমাদের মতো, পরে বললাম ইউহা ইলাইয়া। আমার নবী কিন্তু তোদের মতো না, নবী হইল রাসূল। মারহাবা কয় না? এই জন্যই আমি গজলে লেখলাম, তৌফিক দিও জোরে, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যা, তৌফিক দিও আল্লাহ মদিনাতে। তারপরে কি রে? তৌফিক দিও আল্লাহ মদিনাতে যা, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে কোন জায়গায় এটার মধ্যে? তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়া, প্রাণ ভরে মন ভরে। 8 তারিখ 8/4/2024। কেন কথা বলি? আমার গজলকে হ্যাঁ নাম ঢুকাই দেয়, এটা আমার মনে একটা দুঃখ, কিন্তু কেস করুম না আমি, যেহেতু নবীজির শান, আল্লাহর শান বলেন আপনারা। আমার নামটা কইলে আমার কোনো ক্ষতি আছে? এই যে একটা গজলকে আমি কইলে, আমি লেখিনি, চিটাগাঙ্গের ছেলেরা লাগছে কোনটা? আপনি থাকেন জমিনে আর, আপনি থাকেন জমিনে আর, চন্দ্র ছিল আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। এটা আমার লেখা না, চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? আপনারা কেন এই কাজটা করেন? আমার গজল বললে আপনাদের নামটা দিয়ে দেন। জানেন সাইবার কেস কত খারাপ? কমপক্ষে 3 মাসের জাল হবে। যার গজল বা যার গান সে যদি কেস করে, অনুমতি ছাড়া কেউ যদি গায়, আবার তার গজল বা গান আপনার নাম দিয়ে দিলে, এটা তো আরো অন্যায়, এটা আরো অন্যায়। আপনি নিজে লিখে বলবেন, অসুবিধা নেই, কিন্তু আর একজনের গান আপনি নাম দিয়ে দিবেন, এটা কত বড় অন্যায় আপনি জানেন? নবীজির সামনে দাঁড়িয়ে রওজা পাক দেখিব, জালিম মোবারক চুমিতে থাকি, ও জালিম মোবারক চুমি। মাশাআল্লাহ। ও তৌফিক দিও আল্লাহ মদিনাতে যা, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, প্রাণ ভরে জিয়া, ও
রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব আশা যে হাবিবের সুপারিশ পাই। যেহেতু নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মোবারক জিয়ারত করলে আমি নবীজির কর্তব্য হয়ে যাবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। এই জন্য আমি লিখলাম রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব আশা যে হাবিবের সুপারিশ পাইব। তৌফিক দিও মদিনাতে যা প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি প্রাণ ভরে মন ভরে জিয়া ও ফাতেমা জাহরা মায়ের জিয়ারত করিব পাশে ইমাম হাসান সোয়া সালাম জানাবো পাশে ইমাম হাসান ওয়া সালাম জানা ও তৌফিক দিও মদিনাতে যা প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব প্রাণ ভরে মন ভরে ও ওলিউল্লাহর আমল তো নাই কি যে করিব নবী নবী বলতে বলতে কালেমা পড়িব নবী নবী বলতে বলতে কালেমা পড়িব তৌফিক দিও মদিনাতে যাব ও প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব প্রাণ ভরে মন ভরে। একটা তিতা কথা বলি, আমার সাথে উমরা যায় মজা পাবা না তোমরা। কেন? আমি তোমাদের সাথে বাসায় একটু আড্ডা দিব সেই সময় আমার নাই। আমি তোমাদের সাথে রওজা পাকে বা কাবায় খানায় কাবায় তোমাদের সাথে একটু অনেকক্ষণ কথা বলবো এই সময় আমার নাই, কারণ আমি ওখানে ব্যাটারি চার্জ করার জন্য যাই। ওখানে যায় যদি ফাঁকি ঝুঁকি চলে আমার মাহফিল বন্ধ হয়ে যাবে, আমার মাদ্রাসা আগাবে না। কারণ এত টাকা খরচ করে যাওয়ার পরে যদি ওখানে যায় ফাঁকি ঝুঁকি চলে, ফাঁকি ঝুঁকি করো, আমার সাথে যদি কেউ যাওয়ার চিন্তা করো নিয়ত করবা আগেই হুজুরে যা করে আমি তা করবো, তাইলে আমার সাথে যাইবা, নাইলে আমার সাথে যাইবা না। কারণ আমি আমার তোমাদের টাকা দিয়ে আমার উমরা যাওয়া লাগবে না, আল্লাহ আমাদের ভালো রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সাথে গেলে তোমাদের আমল করতে হবে, কারণ এক রাকাত নামাজ 50,000 রাকাত, এক রাকাত নামাজ 1,00,000 রাকাত, একটা খতম। আমি কিন্তু মাশাআল্লাহ 1.5 লাখ খতম করেছি। কয় লাখ? কথা কয় না। আমি কিন্তু আল্লাহর মেহেরবানি নবীজির, এটা তোমাদের বোঝার জন্য বলছি, তোমরা যাতে অনুপ্রাণিত হও। আমল দেখায়ও করা যাবে যদি অহংকার না আসে, আমল দেখায়ও করা যাবে যদি অহংকার না আসে। এক হাদিসে আসছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। চ্যাপ্টার দিয়ে
তো দেখায়াও করা যায়, গোপনেও দেখায়া করা যায়, যদি অহংকার না আসে, রিয়া না আসে। আর যদি অহংকার আসে তাইলে দেখায়া করার দরকার নাই। আমি 1.5 লাখ খতম করেছি। কয় লাখ? 5 লাখ না আবার। আমি 21 লক্ষ সালাতের তাসবিহ করেছি। কয় লক্ষ? 21 লক্ষ না, কম হবে। মদিনা শরীফে 12 দিন, তা 12 দিন 12×50 কথা পায়। দেখছেন হাকিকতের কথা, হাকিকতের কথা। হ্যাঁ, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হুজুরের কথা অনুযায়ী গজলে কইরে, দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনা দ্বিগুণ বরকত লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি লাগবেই তো। নবীজি বলছেন, হুজুর হাকিকতের কথাটা বলছে। শরীয়তে হলো হাদিস শরীফ আসছে, তাবরানী শরীফে 1 রাকাত পড়বা 50,000 পাইবা। বুখারী শরীফের হাদিস, নবী বলছেন তোমার মক্কায় যা দিছো আমার মদিনায় ডাবল দিতে হবে। তাইলে সেই হিসাবে মক্কায় যদি 1 লাখ হয়, নবীর দোয়া তো কবুল। কোন বাটপার বলতে পারবে রসুলের দোয়া কবুল হয় নাই? রসুলের দোয়া কবুল। সেই হাকিকত চিন্তা শরীয়তে যখন বলে লাইছি, শরীয়তে 1 রাকাতে 50,000 মদিনা শরীফে, আর হাকিকতে 1 রাকাতে 2 লাখ। কারণ নবীজি বলছেন আমার মদিনায় ডাবল দিতে হবে। আর আল্লাহ বলছেন লিকুল্লি নাবিয়িন দাওয়াত মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফ। প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে তাদের দোয়া কবুল। তা আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত না, আমার মনে হয় সুবহানাল্লাহ। কি কইতে হবে এটা, কি কইবেন আপনি? এই জন্য কবিরা বলছেন মোহাম্মদ সিররে কুদরত তু রবসুস কি কিয়া জানে, শরীয়ত মে তু বান্দা হে হাকিকত মে খোদা জানে। নবীজি দেখতে শরীয়তে আমাদের মতো দেখা গেছে, কিন্তু হাকিকত রসুলকে এটা একমাত্র আল্লাহ জানে। নবীকে আমাদের চিনা সম্ভব না। আলী একবার দেখা কুয়ার কাছে কুয়া কয় আমি সহ্য করতাম না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি। ওলিদ্দিন মুগিরাকে পাগল, আমার আল্লাহকে নো মা আনতা বাজারে ছিল না। আমি বলি কেন প্রথম জুমায় রসুল চিনাইতে চাইতেছি, কারণ আল্লাহ বলছেন নবীর সাথে বেয়াদবি হইলেই 26 পারা 14 পৃষ্ঠা সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত, দাগ নম্বর সহ কিন্তু কইয়া দিতেছি। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কপালে যেটা আছে সেইটা হবে। কপালে সালি কি জানি, দিলে কালি কপালে সালি। কথা পায় না বেলা, দিল খোলসা আল্লাহ ভরসা। রসুলকে চিন্না কবরে যাইবেন, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের বাসিন্দারা কবর থেকে জুতার আওয়াজ পায়। বুখারী শরীফের হাদিস। এখন হাদিসের ব্যাখ্যা আছে, কোরআনে একটা আয়াত আছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি কবরবাসী মানে যারা মইরা গেছে তাদেরকে শোনাইতে পারবেন না। এই আয়াতের সাথে সাথে আবার বলেছেন ইন তুসমিউ ইল্লা আইয়ুমিনু বিআয়াতিনা, হ্যাঁ যারা মুমিন যারা ঈমানদার তাদেরকে শোনাইতে পারবেন। সুবহানাল্লাহ কি বলবেন? কি বুঝলেন?
এই যে কবর জিয়ারত কোরআনে আছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আসেনি রে? এই যে কারেন্ট চলে পজিটিভ নেগেটিভ আসেনি? প্রত্যেকটা কথার পজিটিভ কি বলে, কি নেগেটিভ কথা থাকে। আসমানের বিপরীত, রাতের অন্ধকারে ভালো, প্রত্যেকটা বিপরীত কথা। আল্লাহ বলতেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, তোমরা জানাজার সালাত পড়বা না। কারা এরা? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কবরি। যারা মুনাফিক, মুনাফিকদের জানাজাও পড়বা না, তাদের কবর জিয়ারতও বিপরীত রাখি। কোরআনেই তো মাজার জিয়ারত কবর জিয়ারতের কথা কোরআনে। যারা মুনাফিক তাদের সালাত জানাজায় পড়তে নিষেধ করছেন আল্লাহ, যারা মুনাফিক তাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। ইমানদারের জানাজাও হবে, ইমানদারের কবর জিয়ারতও করা যাবে, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ কি বলা যায় না? এগুলো মনে রাখবেন। আমি একদিন থাকবো না, মসজিদ মাদ্রাসা থাকবে। এগুলো মনে রাখতে পারলে ইমান চোরেরা ইমান, কারণ বড় কঠিন সময় আমরা পার করতেছি, যে বেড়া রিক্সা চালায় হ্যাঁ বেড়া দেখি হাদিসের কথা কয়, কথা কম না কম, রিক্সা চালায় বিড়ি টানতেছে আর আপনার কোরআনের কথা বুঝাইতেছে। কত বড় বাটপারি চিটারি চলছে পৃথিবীর জমিনে বর্তমান। বিড়ি টানে হ্যাঁ কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়। এই জন্য খুব সাবধান। এখন যেহেতু প্রথম জুমাই বলি আমি, গত জুমাটা প্রথম জুমা, যেহেতু ঈদের পরের দিনে এই হলো মেইন প্রথম জুমা। ঈদের পরে আগামী রোজা পর্যন্ত যেন ইমানটা ঠিক থাকে। তাই অলিদ বিন মুগিরা কয়, আমি পাগল, আমার আল্লাহ কয় নবীর ব্যাপারে মন্তব্য করলে আমি তার 10টা দোষ পৃথিবীর মানুষে জানায় দেব। নুজুলে খাস হুকুমে আম, আবারও মনে করে দিলাম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এখন আমার আল্লাহকে অলিদ বিন মুগিরা মিথ্যাবাদী, অলিদ বিন মুগিরা সগলখোর, অলিদ বিন মুগিরা শয়তান, অলিদ বিন মুগিরা সীমা লঙ্ঘনকারী, এইভাবে 10-9 পর্যন্ত যাইয়া 10 নম্বরে রতুল্লিন বাদা দালিকা, জানে ওর জন্মেরও ঠিক নাই। আল্লাহ বলতেছেন 29 পারার 4 পৃষ্ঠায় সূরা নুন আল কলাম ইয়ামা ইয়াসতুরুনে, যে ওর জন্মের ঠিক নেই। এখন ও কয় যত কিছুই কও, 9 নম্বর পর্যন্ত আমার দামি নিজেই খুঁজিয়া পাইছি, আমি কি লিগা নবীর বিরুদ্ধে কইতে গেলাম। আমি যে আফসোস করতেছি, আফসোস করলে আমাকে কাঁদ হয়ে গেছে, কোরআন আয়াত নাজিল হয়ে গেছে ওর বিরুদ্ধে। 10 নম্বর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদায় আমার দোষ কইল, 9 নম্বর পর্যন্ত আমি পাইছি। কিন্তু লাস্টের যে আমার বলে জন্মের ঠিক নেই, বাপের ঠিক নেই, এইটা আমি তো জানি না। মার কাছে তলোয়ার লইয়া খারাইছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মা নবীজি কি কোনোদিন মিথ্যা বলছে? মা কয় না। যদি আজকে কিছু কয়ে থাকে, কয় ইমান আনি বা না আনি, আজকের দাও মিথ্যা কয় নাই। কারণ নবীজি তো কইল, তুমি যে আমার এই অনেক বছর যুগের পর যুগ মুগিরারে বাপ ডাকাইলা, মাই ডিয়ার ফাদার কওয়াইলা, আমি আজকে তো নবীজি কইছে হ্যাঁ বলে আমার ফাদার না, আমার ফাদার বলে হুজাফা, আমার বাপের নাম বলে হুজাফা। মা বলতেছে এটা কি নবীজি বলছে? হ্যাঁ। তাহলে ঠিকই বলছে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর কোরআন কিন্তু যারা রসুলের দোষ চর্চা করবে, তাদের 10টা দোষ পৃথিবীতে বর্ণনা, পৃথিবীতে প্রকাশ পাবে। লাস্টেরটা হলো এই যে নজরুলের খাস হুকুমে আম হিসাবে তার আর সামনেটা আমি বলতে পারলাম না। এই জন্য সাবধান, হাবিবের ব্যাপারে সাবধান। কবরে যাবেন, আমার আল্লাহ কয় এক